শবে বারাত, এগুলো তো আমল রয়েছে, হাদিসে বর্ণিত অনেক আমল রয়েছে, কিন্তু শবে মেরাজ সম্পর্কিত যে এই দিনে রোজা রাখলে এই ফজিলত, এই দিনে এই আমল করলে এই ফজিলত, এই জাতীয় কোনো ফজিলত বর্ণনা কোনো হাদিসে নাই। এবং এই দিনটাকে নিয়েও আমরা অনেক সময় টানা হেঁচড়া করি, এই দিনটা হচ্ছে অমুক দিন, এই দিনটা হচ্ছে অমুক দিন। শবে বরাত যেরকম আমরা, এটা তো হাদিসে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইলাতুম মিন নিসফি শাবান, শাবান মাসের 15 তারিখ, তাই না? কিন্তু মেরাজের রজনী সম্পর্কে হাদিসে কোথাও সুস্পষ্টভাবে নির্দিষ্ট কোনো দিনকে কেন্দ্র করে আল্লাহ নবী ঘোষণা করেন নাই। সুতরাং আমরা যারা নিজেদেরকে ঈমান এবং মুসলমানের দাবি করি, নিজেদেরকে মুমিন হিসেবে দাবি করি, আমাদের জন্য উচিত, যেহেতু এ ব্যাপারে নবীজি কিছু বলেন নাই, সুতরাং এটা দিন উদ্ঘাটনের ব্যাপারে আমরা মরিয়া হয়ে পড়বো না। অর্থাৎ এ ব্যাপারে আমরা এটাই বিশ্বাস রাখবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন এবং সেটা সত্য, এই বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাস যদি না রাখে আমাদের ঈমান থাকবে না, কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখ দ্বারা ব্যক্ত করে গিয়েছেন।